আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? দোয়া চাই ছোট রান্নাঘর চ্যানেল থেকে বলতেছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন নিয়ে। আমি আজকে বেগুনের চপ বানাবো। তো আমি এখানে গোল বেগুন কেটে নিয়েছি আপুরা। এই দেখুন, আমি এইভাবে করে সাইজ করে কেটে নিয়েছি। তবে আমি এখানে হালকা একটু হলুদ এবং জিরা গুঁড়ো ও লবণ দিয়ে আমি মেখে রেখেছি। তো আপুরা, আজকে আমি এইভাবেই বেগুনের চপ বানাবো। মানে ইফতারিতে বেগুনি যেটা খাই আমরা, সেই বেগুনিটাই বানাবো। তো এখানে আমি বেসন নিয়ে নিলাম। তো বেসনে আমি সামান্য একটু হালকা আমি হলুদ দিয়ে দিব, একটু কালারটা সুন্দর দেখার জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, এবং একটু শুকনো মরিচ গুঁড়ো আমি দিব, একটু ঝাল ঝাল হবে, বেশি একটু ঝাল না, হালকা, যেন খেতে একটু টেস্টি হয় সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো। এবার আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। আপুরা, আমি যেভাবে উপকরণগুলো দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারাও যদি এইভাবে বেগুনি বানিয়ে খান, তাহলে আশা করছি খেতে অনেক টেস্টি হবে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু লবণ আমি কম দেবো, যেহেতু আমি বেগুনের মধ্যে লবণ দিয়েছিলাম। এবার আমি পানি দিয়ে গলিয়ে নিব। তো আমি পানি দিচ্ছি একটু, আর গলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে গলিয়ে নেবেন, কারণ বেশি যদি না হয়, পরিমাণ মতো হয়। আর যেহেতু এখন রমজান মাস চলছে, কম বেশি সবারই এইসব খেতে হয়। তবে আপনারা একটু ভাজা পড়ার থেকে একটু বিরত থাকবেন, নাহলে আমাদের যেহেতু সারাদিন না খেয়েই থাকতে হয়, আমাদের বেশি একটা ভাজা পড়া খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বেশি হয়ে যায়, রোজার পরে অসুস্থ হয়ে যায় সবাই। এই জন্য একটু বিরত থাকবেন। খাবেন না কেন, খেতে ইচ্ছা করলে হঠাৎ একটু খাবেন, কিন্তু প্রতিদিনের জন্য একটু কম খেতে হবে। যেটা খেলে আমাদের শরীরে এনার্জি, পুষ্টি থাকবে, সারাদিন শরীরটা ক্লান্ত কম থাকবে, সেই খাবারটাই আমরা খাওয়ার চেষ্টা করব। আপুরা, বেসন গলিয়ে নিলাম। এখন আমি একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর আমি এই গোল বেগুন দিয়ে আমি বেগুনি বানাবো। তো ততক্ষণ আমার ভিডিওর পাশেই থাকুন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপুরা, ফিরে এলাম 10 মিনিট পর। চুলাতে আমি অলরেডি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। এই যে আমি বেগুনিগুলো নিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি ওই পিট করে দিব। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে বেসন গুলিয়ে ভাজতে পারেন, কিন্তু ফুলবে না। একটু 10 মিনিটের জন্য রাখলে বেসনটা ভালো হবে। ভিজিয়ে রাখবেন 10 মিনিটের জন্য, তাহলে দেখা যাবে খেতেও মশমশা হবে এবং টেস্টি হবে। আপুরা, বেগুনিটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এই দেখুন একদম মচমচে হয়েছে। এবারে আমি আরেকটা দিয়ে দিব। এটা আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কত সুন্দর ফুলে যাচ্ছে। কত সুন্দর পোয়া পিঠার মতো ফুলে গেছে। এইভাবে তেলগুলো সুন্দরভাবে বেগুনের উপরে দিলে আরো সুন্দর ফুলে। আমি এবার রিপিট করে দিব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপুরা,
দেখুন এই বেগুনিটাও সুন্দর হয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি আরেকটা দিব, দিয়ে দিলাম আরেকটা। এইভাবে সবগুলি আমি ভেজে নিব। আপুরা দেখুন, গোল বড় বেগুনের আমি বেগুনি চপ বানিয়ে নিয়ে আসলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করুন। ও যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। তো আপুরা দেখুন একদম পোয়া পিঠার মতো একদম মচমচে হয়েছে, ফুলেও গিয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইফতারিতে খাওয়া হবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। পুরা রমজান 30টি রোজা সবাইকে ভালোভাবে আল্লাহ করার তৌফিক দান করুন, এবং তারাবি নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।